সজীবকে পাশের রুম থেকে ডাকা হচ্ছে। খায়রুল বলেন এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সজীবকে কেউ কথা বলবো না প্লিজ। সজীবকে পাশের রুম থেকে ডাকা হচ্ছে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। কেমনে অ্যাক্টিভ? সাবজেক্ট আছে। খান এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ না প্যাসিভ? কেমনে প্যাসিভ? কি বলছেন বাংলা বলেন। সজীবকে পাশের রুম থেকে ডাকা হয়, এখানে কে তার প্রশ্ন করলে উত্তর আসবে না। স্যার এটা প্যাসিভ, কারণ এটা তো কে রাখছে এটা লেখা নেই। আরেকজনের হাততালি দেন, একটা হাততালি আতিকের জন্য। ভেরি নাইস। সজীবকে কে ডাকতেছে, উত্তর আছে, তাহলে এটা প্যাসিভ। আমার কথা সোজা, যেটা যা বলছি তাই। কে দিয়ে প্রশ্নগুলো যদি উত্তর চলে আসে তাহলে অ্যাক্টিভ, আর কে দিয়ে যদি প্রশ্নগুলো উত্তর না আসে তাহলে কি? প্যাসিভ। মনে আছে অবজেক্ট কিভাবে বের করতে হয়? কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর যা আসবে তাই কি? অবজেক্ট। তাহলে সজীবকে ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে? কে ডাকতেছে, উত্তর আছে। এই বাক্যে সজীব হচ্ছে একটা অবজেক্ট, নট সাবজেক্ট। এগুলো আপনাদেরকে আইএলটিএস এর রিডিং এ কনফিউজড করে। অনেক ব্যক্তি, আপনারা মনে করেন যে একটা ব্যক্তি আছে, তার মানে উনি সাবজেক্ট না। এ বাক্যে সজীব কি? অবজেক্ট। এ বাক্যে সজীব কি? অবজেক্ট। তাহলে দুই তিনটা কথা এখন আমরা ক্লিয়ার হই। মনোযোগ ক্লাসে রাখেন, আমার কথা বুঝেন, ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা, প্যাসিভ বাক্যে সাবজেক্ট থাকবে না। কি থাকতে হবে? অবজেক্ট। কি থাকতে হবে? অবজেক্ট। এবার প্যাসিভ হইতে হলে কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট থাকতে পারবে না, অবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট থাকতে পারবে না, কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। বুঝছি? একটু ক্লিয়ার?